বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এই প্রথম কোনো ক্রিকেটার 100 ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, আর ওই ক্রিকেটারের নাম হচ্ছে মুশফিকুর রহিম। বাংলাদেশের ফুটবল নিয়ে অনেক কথা বলছি, তো এবার বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটু কথা বলা যাক। যেহেতু বাংলাদেশের এখন ম্যাচ চলতেছে, ক্রিকেট টেস্ট চলতেছে বাংলাদেশের আয়ারল্যান্ডের এগেনস্টে। বিশেষ করে মুশফিকুর রহিমের জন্য এই টেস্টটা খুবই স্পেশাল, কারণ মুশফিকুর রহিম এই ম্যাচটাই ওর 100তম ম্যাচ। তো মুশফিকুর রহিমের কেরিয়ার শুরু করেছিল অনেক আগে 2005 সালে। তো 2005 সাল থেকে দীর্ঘ 18, 19, 20 বছর পর 2025 সালে এসে সে 100 ম্যাচ খেলার সুযোগ পায়। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই স্পেশাল একটা মুহূর্ত। ইভেন এটা অন্য অন্য ক্রিকেটারদেরকে ইন্সপায়ার করবে সামনের দিকে এগিয়ে যেতে এবং টেস্ট ক্রিকেটে নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য। তো আমাদের টেস্ট ক্রিকেটের হিস্ট্রিও অনেক আগে, 2000 সাল থেকে আমরা টেস্ট ক্রিকেট খেলি, বাট আমাদের তেমন কোনো উন্নতি নাই। বাট সেটা না হলেও আমাদের কিছু স্পেসিফিক প্লেয়ার খুবই ভালো পারফরমেন্স করে, তার মধ্যে মুশফিক হচ্ছে অন্যতম। মুশফিক ওর টেস্ট ক্রিকেটে প্রায় 12টার মতো সেঞ্চুরি করে ফেলছে। সো এই ম্যাচেও সে সেঞ্চুরি করে, 100 ম্যাচেও সে 100 করে। সো এই ম্যাচে সেঞ্চুরি করার মতো ওর মনে সেঞ্চুরি হচ্ছে 13টা। সো এখনও সুযোগ আছে আরও একটা সেঞ্চুরি যোগ করার, ইভেন হাফ সেঞ্চুরি করতে পারে। আর মুশফিকের কেরিয়ারে এখন পর্যন্ত হচ্ছে ডাবল সেঞ্চুরি করেছে 3টা। বড় একজন প্লেয়ার না হলে সেটা করা সম্ভব না। বাংলাদেশের অনেক প্লেয়ারই টেস্ট ক্রিকেট খেলেছে, বাট মুশফিকুর রহিমের মতো এরকম ডেডিকেটেড দিয়ে হয়তো অন্য কোনো প্লেয়ারকে আমি দেখি নাই খেলতে। মুশফিক গতকালকে এই ম্যাচ শুরুর আগে বিসিবি ওর জন্য ছোটোখাটো একটা আয়োজন করেছিল মাঠেই। সো বাংলাদেশে নর্মালি বিসিবি থেকে এইসব আয়োজন খুবই কম হয়, প্লেয়ারদের সম্মান দেওয়া হয় না। সো সেক্ষেত্রে মুশফিক খুবই লাকি যে মুশফিক সেই সুযোগটা পেয়েছে, রেসপেক্ট পেয়েছে বিসিবি থেকে। আর বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এটা একটা খুব ভালো সাইন যে ওরা রেসপেক্ট পাচ্ছে বিসিবি থেকে। ফ্যান হিসাবে এটা আমরা দেখতে পেরেও খুব খুশি, খুব ভালোভাবে সম্মান করছে। হয়তো মুশফিকের ক্যারিয়ার আর বেশি লেন্দি হবে না, হয়তো আমরা দেখতে পাবো আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে মুশফিক রিটায়ার্ড নিয়ে নিতে পারে। কারণ মুশফিকের সাথে যারা খেলা শুরু করেছিল প্রায় সবাই রিটায়ার্ড নিয়ে নিয়েছে, শুধু মুশফিকই এখন আমাদের মধ্যে আছে। মুশফিকের জন্য শুভকামনা, এবং মুশফিক যেন বাংলাদেশের ক্রিকেটের সাথে কাজ করতে পারে আগামীতে, এই কামনাই করছি। আর মুশফিক, আমি মনে করি মুশফিক যদি বাংলাদেশের কোনো কোচ হয় তাহলে সে খুবই ভালো করবে। যদি ইন ফিউচারে আমরা মুশফিককে কোচ হিসাবে দেখতে পাই খুবই ভালো হবে, কারণ মুশফিক খুবই ডেডিকেটেড একজন পার্সন। ও যেই কাজটাই করবে সে ডেডিকেট দিয়ে করবে, এটাই আশা করি।